আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অধ্যায় হলো 12 অর্থাৎ সময়। এখানে আমি শুধুমাত্র আলোচনা করব পিএসসি পরীক্ষায় যেসব যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এসেছে ওই সব প্রশ্ন নিয়ে এখানে আলোচনা হবে। আজকে আমি আলোচনা করব যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 6 নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আমি কোশ্চেনটি একবার পড়ে নিচ্ছি। একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কারখানায় কাজ করেন। ক নাম্বার কোশ্চেন, তিনি দৈনিক কত মিনিট কাজ করেন? খ নাম্বার কোশ্চেন, তিনি এক মাসে কত ঘন্টা কাজ করেন? খুব সহজ একটা অঙ্ক। তাহলে শুরু করতেছি আমরা যোগ্যতা ভিত্তিক 6-এর ক নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করেন কারখানা, তার মানে হচ্ছে সে একদিনে কাজ করে কারখানা হচ্ছে 8 ঘন্টায়। আর ক নাম্বার কোশ্চেন আমাদেরকে বলা হয়েছে তিনি দৈনিক কত মিনিট কাজ করেন। দৈনিক মানে হলো একদিন, তাহলে 8 ঘন্টা যেহেতু সে একদিনে কাজ করে, তাহলে অবশ্যই আমরা সে একদিনে কত মিনিট কাজ করে এটা আমরা বের করতে পারবো। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন খেয়াল করো, যেহেতু আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট আর সে হচ্ছে একদিনে কাজ করে 8 ঘন্টা, আমাদেরকে ঘন্টাটা মিনিটে নিতে বলা হয়েছে। তাহলে 8 ঘন্টা সমান কত মিনিট হবে? তাহলে 60 ইন্টু হলো 8 মিনিট। এবার দেখো, আমরা 60-এর সাথে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে সে কত মিনিট কাজ করে সেটা বের হয়ে যাবে। আমি গুণটা এখানে পাশে রাফে দেখিয়ে দিচ্ছি যে 60 ইন্টু হচ্ছে 8, এটা গুণ করলে হচ্ছে 0, 6টা হচ্ছে 48, তাহলে হচ্ছে 480 মিনিট। তাহলে আমরা উত্তরটা পেয়েছি হচ্ছে 480 মিনিট। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 480 মিনিট। তার মানে হলো শ্রমিকটি একদিনে কাজ করে 480 মিনিট। এটি ছিল আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কয়ের উত্তর। এবার হলো খ নাম্বার কোশ্চেন, তিনি এক মাসে কত ঘন্টা কাজ করে? 1 মাস মানে হচ্ছে কোশ্চেনে দেখবা তোমরা দেওয়া থাকে, পাশেই লেখা থাকে 1 মাস সমান 30 দিন। 1 মাসে তিনি কত ঘন্টা কাজ করেন? এখানে উদ্দীপকে দেওয়া ছিল একদিনে কাজ করে সে 8 ঘন্টা। একদিনে যদি 8 ঘন্টা কাজ করে 1 মাসে মানে কি, তার মানে সে 30 দিনে অবশ্যই সে বেশি কাজ করবে। তাহলে আমরা 30 দিনে কত ঘন্টা কাজ করবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। খ নাম্বার কোশ্চেন দেওয়া আছে 1 মাস সমান 30 দিন, এটা প্রশ্নেই বলা আছে। সুতরাং আমাদের এখানে বলা হয়েছে সে 1 মাসে কত ঘন্টা কাজ করে, তার মানে হলো 30 দিনে সে কত ঘন্টা এখানে কাজ করে। তা আমরা জানি সে একদিনে কাজ করে, বা লিখতে পারি একদিনে কাজ করে 8 ঘন্টা। একদিনে কাজ করে 8 ঘন্টা, তাহলে 30 দিন মানে হলো 1 মাস হবে। 30 দিনে কাজ করে কত? তাহলে 30 ইন্টু হলো 8 ঘন্টা সমান সমান, এবার যদি এটা আমরা গুণ করি, এখানে 3 দিয়ে 8কে গুণ করলে হচ্ছে 3 8 24, তাহলে বসালাম 24, আর এখানে একটা শূন্য ছিল, এটা আমরা শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা পেয়েছি হচ্ছে 240 ঘন্টা। তাহলে উত্তর হলো 240 ঘন্টা। তার মানে হলো শ্রমিকটি 30 দিনে অর্থাৎ 1 মাসে সে কাজ করে হচ্ছে 240 ঘন্টা। এটা হলো আমাদের যোগ্যতা ভিত্তিক 6-এর খ নাম্বার কোশ্চেনের উত্তর। এখন আমি আলোচনা করব পরবর্তী যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি। পরবর্তী যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি হলো 7 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। কোশ্চেনটি আমি একবার পড়ে নিচ্ছি যে শহীদ 2008 সালে জন্মগ্রহণ করে। ক নাম্বার কোশ্চেন, 2008 সালটি কত দিনের ছিল? খ নাম্বার কোশ্চেন, প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করো। এখানে যেটা বলা হচ্ছে যে শহীদ 2008 সালে জন্মগ্রহণ করে, আর ক নাম্বারে আমাদেরকে বের করতে বলা হয়েছে 2008 সালটি কত দিনের ছিল। এখন দেখো 2008 সাল মানে এখানে 1 বছরকে বোঝাচ্ছে, আর আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন।
তাহলে নর্মালি এটা 365 দিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা শর্ত থেকে যায়, এই সালটি অধিবর্ষ কিনা এটা আমাদের দেখতে হবে। কারণ অধিবর্ষ হলে আমরা জানি একদিন বেড়ে যায়। এই কারণে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে 2008 সালটি অধিবর্ষ হয় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি সালটি অধিবর্ষ হয় তাহলে একদিন বেড়ে যাবে, 365 সাথে এক যোগ হবে। আর যদি সালটি অধিবর্ষ না হয় তাহলে উত্তর হবে আমাদের 365 দিন। তাহলে শুরু করতেছি আমি যোগ্যতা ভিত্তিক 7-এর ক নাম্বার কোশ্চেন। এখন দেখো সালটি অধিবর্ষ কিনা এটা আমরা কিভাবে যাচাই করব। আমরা প্রথম দিকে যে ভিডিওগুলো এখানে আলোচনা করেছিলাম অধ্যায় 12-তে, ওইখানে আমরা একটা সাল অধিবর্ষ কিনা কিভাবে সেটা বের করতে হয় সেটার পদ্ধতি আমি দেখিয়েছিলাম। এই জন্য এখানে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। একটা সাল অধিবর্ষ হবে কিনা এটাকে 4 দ্বারা ভাগ করলেই এটা বোঝা যায়। যদি 4 দ্বারা ভাগ করার পর নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সালটা অধিবর্ষ, আর নিঃশেষে বিভাজ্য না হলে সালটি অধিবর্ষ হবে না। এখন তাহলে আমি 4 দ্বারা 2008 সালকে ভাগ করব। তাহলে 20কে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করলে এটা হবে 5 বার, তাহলে হচ্ছে 20। এখানে বিয়োগ করলে শূন্য থাকে, লেখার প্রয়োজন নেই, এখানে শূন্য আছে এটাও লেখার দরকার নাই। এবার নিয়ে আসতে হবে হচ্ছে 8। এবার 4 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 2 বার যাবে, তাহলে এখানে আসতেছে আমাদের 0। তার মানে হলো 2008 সালটি তার 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়েছে। তার মানে হচ্ছে 2008 সালটি একটি অধিবর্ষ। তাহলে আমরা লিখতে পারি 2008 সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই 2008 সালটি অধিবর্ষ। যেহেতু সালটি একটি অধিবর্ষ তাহলে আমাদের একদিন বেড়ে যাবে। আর আমরা জানি 1 বছর সমান হলো 365 দিন। সালটি অধিবর্ষ হওয়ার কারণে 365-র সাথে আমাদের 1 যোগ হয়ে যাবে। তখন আমরা 2008 সালটি কত দিনের ছিল সেটা আমরা সহজেই পেয়ে যাব। তার আমরা লিখতে পারি 2008 সালটি 365 যোগ এতদিন যোগ 1 এতদিন ছিল, ইকুয়াল হলো 366 দিন। এটাই হলো আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। সালটা যদি এখানে এমন কোনো কোশ্চেন থাকে যে এই সালটা কত দিনের ছিল, তা আগে চেক করতে হবে অধিবর্ষ কিনা। অধিবর্ষ হলে 365-র সাথে 1 যোগ করে দিবা, আর অধিবর্ষ না হলে 365 হবে ওই বছরের দিনের সংখ্যা। এখন আমি আলোচনা করব যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 7-এর খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনটি হলো যে প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করো। প্রাপ্ত দিন মানে হচ্ছে আমরা এখানে পেয়েছি হচ্ছে 366 দিন। এই 366 দিনকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে, যেহেতু এটা দিনে আছে আমরা খুব সহজে ঘন্টায় প্রকাশ করতে পারবো। আমরা জানি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, তাহলে 366 দিন আমাদের কত ঘন্টা হবে। খুব সহজ একটা ম্যাথ, তোমরা একবার দেখলে এটা বুঝতে পারবে। ক হতে পাই 2008 সালটি 366 দিনের ছিল। সুতরাং আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। সুতরাং 366 দিন সমান 24 ইন্টু হলো 366 ঘন্টা। যেহেতু আমাদের এখানে একদিন সমান 24 ঘন্টা, আর আমাদেরকে বলা হয়েছে প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করার জন্য, মানে প্রাপ্ত দিন ছিল আমাদের 366 দিন, এটাকে আমরা এখন ঘন্টায় প্রকাশ করব। এই পাশে গুণটা আমি করে দিচ্ছি, 366 গুণ হচ্ছে 24, 4 দ্বারা গুণ করে 424-এর 4, হাতে থাকে 2, 424 আর 2 হচ্ছে 26-এর 6, হাতে থাকে হচ্ছে 2, 3 4 12, 12 সাথে 2 যোগ করলে হচ্ছে 14,
এখানে হবে 14, একটা শূন্য দিতে হবে যেহেতু আমরা দ্বিতীয় সংখ্যা নিচ্ছি এখন। 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, হাতে থাকে হচ্ছে 1, 6 দুগুণে 12 আর 1 হচ্ছে 13, হাতে থাকে আরও 1, 3 দুগুণে 6, 1 হলো 7। এখন আমরা এখানে যোগ করি, এটা হচ্ছে এখানে 4, এখানে হলো 8, এখানে যোগ করলে হচ্ছে 7 আর এখানে যোগ করলে হচ্ছে আমাদের 8। তাহলে আমরা পাচ্ছি 8784 ঘন্টা। তার মানে হলো 8784 ঘন্টা। তার মানে আমরা পেয়েছি 366 দিন সমান 8784 ঘন্টা। উত্তর আমরা লিখতে পারি, উত্তর 8784 ঘন্টা। এটাই হলো আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 7-এর ক্ষয়ের উত্তর। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওইটাও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তোমরা খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।